এই ট্রান্সফার মার্কেটে সব থেকে বড় বম্ব বা সব থেকে বড় রিউমারটা বোধ হয় ভিনিসিয়াস জুনিয়র লিঙ্ক টু আর্সেনাল। দেখুন, এমনিতে খাতায় কলমে ভিনিসিয়াসের 1 বছরের কন্ট্রাক্ট বাকি রয়েছে রিয়াল মাদ্রিদের সঙ্গে, কিন্তু লাস্ট 1 বছর ধরে আমরা আর কি বিভিন্ন যে রিপোর্টস পাচ্ছিলাম সেই রিপোর্ট ওয়াইজ আর কি ভিনিসিয়াস তার কারেন্ট স্যালারি নিয়ে মাদ্রিদে খুশি নয়। তার ডিমান্ড হচ্ছে তার এমবাপে মাদ্রিদে যে স্যালারি পায় সেই সেম লেভেলের ওয়েজ ক্যাপটা তারও চাই। আগের সিজনে পাপা পেরেস সেটা মানতে রাজি হয়নি, আর এই সিজনে সেই জন্য এই সিজনেও আর কি ব্যাপারটা প্রায় একই রকম। সেজন্য রিয়াল মাদ্রিদ কন্ট্রাক্ট রিনিউয়ালের জন্য আর কি কথাবার্তা বাড়াতে চাইলে পরেও ভিনিসিয়াস কিন্তু সেক্ষেত্রে রাজি হয়নি। আর আরেকটা জিনিস যেটা প্রায় স্পষ্ট বোঝাই যাচ্ছে যে মরিনিওকে ম্যানেজার হিসেবে অ্যানাউন্স করার পর একটা জিনিস রিয়াল মাদ্রিদ বা মরিনিও ক্লিয়ার করে দিয়েছে যে টিমের মেইন ম্যান হবে একজনই, সেটা এমবাপে। এবার এখানে দুটো বড় ইগোর ক্ল্যাশের একটা গল্প আছে, তো এই যে থিওরিগুলো এগুলোর একটা পয়েন্টেই গিয়ে লিড করছে যে ভিনিসিয়াস মে লিভ রিয়াল মাদ্রিদ, এবং সেক্ষেত্রে মার্কেটে সব থেকে বড় রিউমার এখন আর্সেনাল ভিনিসিয়াস বিডের জন্য বিট করতে চলেছে। এবার অ্যাজ পার রিপোর্টস আর্সেনাল তাদের এন্টায়ার প্রিমিয়ার লিগ হিস্ট্রি সব থেকে বড় বিটটা ভিনির জন্য করতে চায়, সেইভাবেই তারা প্রিপারেশন নিচ্ছেন। বাট আরেকটা ব্যাপার, রিসেন্টলি আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি ভিনিসিয়াস এবং হালান্ডের মধ্যে বেশ একটা ব্রোম্যান্স চলছে। আর অ্যাজ পার রিপোর্টস আর কি হালান্ড আর কি ব্যাকডোর দিয়ে ভিনিকে আর কি কনভিন্স করার চেষ্টা করছে সিটিতে জয়েন করার জন্য। আর এবার এই ট্রান্সফার উইন্ডোতে আর্সেনালের গোটা উইন্ডোটা এমনিও খুব সুখকর যাচ্ছে না আর কি, কারণ এখনো অব্দি প্রায় যতজনের সঙ্গে আর্সেনালের আর কি লিঙ্ক পাওয়া গেছে বা লিঙ্কের খবর পাওয়া গেছে, আলটিমেটলি লাস্ট মোমেন্টে এসে অন্য কোনো ক্লাব সেই ডিলটা হাইজ্যাক করে নিয়ে চলে গেছে। তো আর্সেনাল যদি ভিনিকে দলে ফেরাতে চায় তাহলে দে হ্যাভ টু অ্যাক্ট ফাস্ট, কারণ সিটি যদি একবার এই রেসে ঢুকে যায় তাহলে কিন্তু পুরো ব্যাপারটা আর্সেনালের হাতের বাইরে চলে যাবে। ফর মোর সাচ কন্টেন্টস লাইক দিস মেক শিওর ইউ ফলো গোল গল্প।